মাত্র 3 মুঠ চাল আর 3টা গাজর দিয়ে এত মজার একটা চাল এবং চিনি গুঁড়ার পায়েস রান্না করেছি যে কি বলবো। আমার বাচ্চারা তো একবার খেয়ে দ্বিতীয়বার বারবার চাচ্ছিল, নিয়েছিল, পিচ্ছিটা সহ অনেক মজা করে খেয়েছে। চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ফার্স্টে গাজরগুলোকে চিলা দিয়ে ছিলে নিচ্ছি। 3টা গাজর নিয়েছি, এখানে আধা কেজি থেকে একটু বেশি হবে। আর 3 মুঠ চালকে তো ভিজিয়ে রাখলাম, দেখলেনি। ফার্স্টে কথা বলতে বলতেই চালগুলো ভিজিয়ে নিলাম। এরপর এগুলোকে ছিলে নিয়ে এরপরে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে একদম চিকন যে গ্রেটারটা আছে ওইটা দিয়ে একদম চিকন করে গ্রেট করে নেব সবগুলোকে এভাবে। এটা একটু মানে গাজর গ্রেট করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তো একটু কষ্ট করে গাজরটাকে মানে আস্তে আস্তে করে গ্রেট করে নিতে হবে, হাত ব্যথা হয়ে যায়। তো আপনারা একটু কষ্ট করে পুরো গাজরটাকে এইভাবে এই যে একদম চিকন যে গ্রেটার আছে ওইটা দিয়ে গ্রেট করে নেবেন। আমি পুরো গাজর 3টা গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি, দেখেন। এরপর যে চালটা ধুয়ে রাখছিলাম সেটা একটু ভিজানোর পরে এখানে 5টা কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঠবাদামও দিতে, আমি কাঠবাদাম ইউজ করি নাই কারণ এটা অনেকক্ষণ ভেজাতে হয় চামড়া উঠানোর জন্য। তো দেখেন ফার্স্টে ব্লেন্ড করে নিয়েছি একটু, এরপর আর একটু পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এরপরে 2 টুকরা দারুচিনি এবং 3টে এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে এগুলোকে এই ঘিয়ের মধ্যে খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। কারণ গাজরের একটা স্মেল থাকে, সেটা যেন না থাকে, ঘিয়ের স্মেলটা যেন বের হয়। সেজন্য এটাকে খুবই ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। গাজরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা এই মানে যেই ব্লেন্ড করে রাখছিলাম চালের যেই একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখেন, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। আপনারা চাইলে আগে তরল দুধটাও দিয়ে দিতে পারেন, এরপর চালের মিশ্রণটা দিতে পারেন। তো আমি আগে চালের যেই ব্লেন্ড করা মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে আমি তরল দুধ এখানে অ্যাড করলাম 1 লিটার। আপনারা আপনাদের মানে এই যে গাজর এবং চালের কতটুকু মিশ্রণ দিবেন সেটার উপরে নির্ভর করে তরল দুধ নির্ধারণ করবেন বা কম দিতে চান কিনা। তো এখানে আমি বারবার চামচ দিয়ে দিতে অসুবিধে হচ্ছে, সেজন্য একেবারে ঢেলে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা। এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী মানে প্রয়োজন বা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এরপর চিনি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো। আমি ভাবছিলাম একদমই চিনি দিব না, শুধু কনডেন্স মিল্ক দিয়ে রান্না করব, কিন্তু কনডেন্স মিল্ক দেওয়াতে আরও বেশি ঘন হয়ে গেছে এগুলো। সেজন্য আমি আর কনডেন্স মিল্কটা আর ইউজ করি নাই। দুধের মানে পরিমাণটা বেশি হয়ে যাবে, সেজন্য আমি আর দিলাম না। তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে। ও আচ্ছা, সরি, এখানে এই ফাঁকে কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছি। মিষ্টি খাবারে অনেকে লবণ দেয় না, আমরা মানে মানে লবণ ছাড়া চলে না আর কি। তো এখন আমরা পরিবেশন করে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন খাবারটা মানে পায়েসটা কতটা লোভনীয় লাগতেছে, একদম ক্ষীর ক্ষীর মনে হচ্ছে। তো এভাবে অবশ্যই আপনারা বাসায় বানাবেন। এখানে কিছু পেস্তা বাদাম এবং কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না থাকলে নাও দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।